আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহ বর্জনে আমাদের করণীয়র ৪র্থ নম্বর ক্লাস। অর্থাৎ আমরা গত 3টি ক্লাসে আলোচনা করেছিলাম যে বান্দা কিভাবে নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে বা নিজে কিভাবে গুনাহকে বর্জন করবে, এই রকমের কিছু কারণ আমরা গত 3টি ক্লাসে আলোচনা করেছি। আজকে গুনাহ বর্জনের ৪র্থ নং ক্লাসে আমরা বলবো গুনাহ বর্জনে বান্দাদের জন্য ৬ নং করণীয় হলো বান্দা যেন সদা সর্বদা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। কারণ শয়তান সবসময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে প্ররোচনা দিয়ে বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত করতে চায় আর গুনাহ করাইয়ে ফেলে। অনেক সময় শয়তান বিভিন্ন সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বান্দাকে দিয়ে বিভিন্ন রকমের পাপ কাজ করায়। কিন্তু মোমেনের শান হলো, মোমেনের চরিত্র হলো, মোমেনের স্বভাব হলো যখনই কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় সে সাথে সাথে এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে নেবে। এটা মোমেনের একটা গুণ। আমরা পূর্বে একাধিকবার এই সকল বিষয় আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানের ১৩৫ নং আয়াতের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যে আল্লাহর বান্দারা যখন কোনো গুনাহ করে, কোনো অশ্লীল কাজ করে অথবা নিজের প্রতি নিজে কোনো জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বরত্বতার কথা স্মরণ করে, আল্লাহর আযাব ও গজবের কথা স্মরণ করে, পরকালের শাস্তির কথা স্মরণ করে এবং তারা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আর যে নিবুঝে ওই পাপের কাজ যায় না। তাইলে বান্দা যখন গুনাহ করবে এবং সাথে সাথে গুনাহ যদি সাথে সাথে তওবা করতে থাকে, আবার ইস্তেগফার করে, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। বারবার ইস্তেগফার করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে সে গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ হইতে ১০০ বার তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াওমি আকসারা মিন ৭০ মাররা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আল্লাহর কাছে, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, কেননা আমি প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও, বেগুনাহ হওয়া সত্ত্বেও তিনি যদি ৭০ বার গুনাহ তওবা করেন, ইস্তেগফার করেন, আমরা যারা পাপের মধ্যে ডুবে আছি আমাদের কত হাজারবার করার কথা, অথচ আমরা মোটেও করি না। সেজন্য অধিক পরিমাণে তওবা করার, ইস্তেগফার করার চেষ্টা করা। অপর এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওমি ১০০ মাররা। কখনো কখনো আমার হৃৎপিণ্ডের উপর আবরণ পড়ে, তাই আমি দৈনিক ১০০ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। তাছাড়া গুনাহের কারণে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কিন্তু বান্দা যখন খাঁটি মনে তওবা ইস্তেগফার করে এই দাগটা মুছে যায় এবং তার দিলটা পরিষ্কার হয়ে যায়। আর দিল পরিষ্কার হলেই তখন সে ভালো মন্দটা তার অনুভব করতে পারে সহজে। কারণ গুনাহের কারণে যখন দিলটা জং পড়ে যায় তখন আর ভালো কথা তার মধ্যে আসর করে না, আর সে ভালো মন্দের একসময় এসে তার এটার পার্থক্যটা হারিয়ে ফেলে। সেজন্য আল্লাহ রসুলের একটি হাদিস, ইন্নাল আবদা ইদা আযনামা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদা। আদম সন্তানরা, বান্দা যখন কোনো গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। ফাইন হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সাকালা কলবু।
যদি সে তওবা ইস্তেগফার করে তাহলে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহসমূহ তো মিটিয়ে দিবেন এবং অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহর মেহেরবানিতে বান্দা গুনাহে লিপ্ত হওয়ার থেকেও আল্লাহর মেহেরবানিতে বেঁচে যেতে পারবে। আর বান্দা গুনাহ করার পরে যদি খাঁটি মনে তওবা করে আল্লাহ তো তাকে ক্ষমা করে দিবেনই, শুধু ক্ষমাই নয় বরং ওই গুনার জায়গাটাকে নেকে দিয়ে ভরে দিবেন। যেমন সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যারা ঈমান আনার পরে মানে অতীতে যারা মানে কী করেছে, মানে প্রকৃতপক্ষে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তওবা করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ কোনো মানুষ পূর্বে গুনাহ করেছে, তবে গুনাহ করার পরে তার মধ্যে অনুভূতি এসেছে, সে এই গুনাহ থেকে খাঁটি মনে তওবা করেছেন। শুধু তওবা করে শেষ নয়, আল্লাহর প্রতি খাঁটিভাবে ঈমানও এনেছেন এবং সৎকর্ম করেছেন। তাইলে তওবা করবে, ঈমান আনবে, তওবা করবে এবং সৎকর্ম যখন করবে আল্লাহ তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে গুনার জায়গাটা নেকি দিয়ে ভরে দিবেন। সেই জন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করার কারী যেমন তার কোনো গুনাহই ছিল না। আর হাদিসে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াত তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলাম গ্রহণ করার পূর্বে বান্দা যে সমস্ত গুনাহ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবা করার পূর্বে বান্দা যে সমস্ত গুনাহের কাজ করেছে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সেই সমস্ত গুনাহগুলা মুছে দিবেন যদি খাঁটি মনে তওবা করে। তবে হ্যাঁ, বান্দার হক যদি থাকে তাহলে বান্দার হক শুধু এইভাবে মৌখিক তওবায় থাকবে না, তাকে ওই বান্দার হক ফেরত দিতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, সুতরাং আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, আর গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই এটা করতে হবে যে আমরা সদা সর্বদা অধিক পরিমাণে ইস্তেগফার করব, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাছাড়াও এমনি ইস্তেগফার বেশি করতেন। সুতরাং আমরাও বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।